This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ঘোট পাকছে বেলঘরিয়ায় শনিবার ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি ঘটনা এবারে বিহার যোগ জেল থেকে ব্যবসায়ীকে খুনের হুমকি কুখ্যাত সুবোধ সিং এর এখনো পর্যন্ত আটক 3 খোঁজ চলছে আর এক অভিযুক্ত শাহজাদার এদিন অজয় মণ্ডলের বাড়ি যান অর্জুন সিং। বেলঘরিয়া রথতলায় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এলো পাথারি গুলি, প্রাণে বেঁচেছেন ব্যবসায়ী অজয় মণ্ডল। আগরপাড়ায় গাড়ির শোরুম থেকে প্রমোটিং একাধিক ব্যবসা অজয় মণ্ডলের। পুলিশি তদন্তে উঠে আসে তোলাবাজির ঘটনা। টিটাগড়ের শাহজাদা নাম জড়ায়। তদন্তে ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে পুলিশ, যদিও বেপাত্তা শাহজাদা। ঠিক কি ঘটেছিল শনিবার সিনেমার মতো বলছেন গাড়ির চালক। हम लोग सिग्नल से जब क्रॉस किए गाड़ी, सिग्नल आगे बढ़े हैं, पेट्रोल पंप के सामने गए तो मेरे गाड़ी में आवाज आया, हमको लगा कोई पत्थर मारा। सर हमको बोले क्या हुआ? मैं सर को बोला गोली चल रहा है आपके ऊपर। मैं सर को नीचे दबाया सीट के नीचे, उसके बाद देखा सामने से चलाते हुए आदमी बढ़ा आगे बाइक लेकर। हाँ, এসবের মধ্যেই হুমকি ফোন। অজয় মণ্ডলের দাবি, থানার পুলিশের সামনে বসে থাকার সময় তার কাছে ফোন আসে বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এর। হুমকি দেওয়া হয় তাকে। आपको ये बताना था कि आप नहीं इधर इग्नोर कीजिएगा तो आप तक भी हो सकता है, बस ये बताना था। পুলিশের অনুমান বিহারের জেলে বসেই সুবোধ সিং হামলার পরিকল্পনা করেছে, তারপর শাহজাদাদের কাজে লাগিয়েছে। সবাইকে সামলে ব্যবসা করার পরেও কেন এই ঘটনা, প্রশ্ন তুলছে পরিবার। সবার জন্যই করছে, হ্যাঁ সবাইকেই মানে ব্যবসা করতে গেলে যেটা করতে হয়, এখন প্রত্যেকটা ব্যবসায়ী করছে এটা। আমার বাবা ব্যতিক্রম না, বাবাও করছে। তো এই কারণ আমি কারণটা খুঁজে পাচ্ছি না কি জন্য এটা করা হলো, আর এত জনসংখ্যার মধ্যে ভর দুপুরে এরকম কেন? তাহলে আমার বাবার সাথে এটা হচ্ছে যখন, তাহলে আরো অনেক মানুষের সাথে এটা হতে পারে। শুধু তাই নয়, এলাকা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তারা। ব্যারাকপুর আমার তো থাকার ইচ্ছে নেই, আমি বাবার মেয়ে হিসাবে আমি তো সুরক্ষা বাবার জন্য কিছু পাচ্ছি না, বুঝতে পারছি না যে না বাবাকে এখানে ভাবে রাখলে আমার সেফ থাকবো। ব্যারাকপুর টিটাগড় এলাকায় কাউন্সিলর খুন থেকে শুট আউট, তোলাবাজি নিয়ে ঝামেলা, এই সব কিছুতেই নাম জড়িয়েছে সুবোধের। সেই সুবোধের হামলা হুমকির মুখে ব্যবসায়ী। পুলিশের কাছে নিরাপত্তার দাবি করছেন অজয় মণ্ডলের পরিবার। শুরু রাজনৈতিক তরজা। পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, এবং আমার মনে হচ্ছে এই যে ব্যবসায়ীকে ঘিরে ধরে 7-8 জন মিলে গুলি, এটা হচ্ছে যে তোলাবাজি, অর্থাৎ ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে। ডাকাতি ট্রেনিং ক্যাম্প অন্য রাজ্যে, বিহারে জেলে বসে ফোন আসছে, সেই র্যাকেট কাজ করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে টার্গেট করে নানা ধরনের কুকীর্তি এরা চালাচ্ছে। আমাদের পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে সাহসের সঙ্গে এসবের মোকাবিলা করছে, তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করছে। এদিন অজয় মণ্ডলের বাড়ি যান বিজেপি নেতা অর্জুন সিং। সুবোধ সিং এর পেছনে পুলিশ আর নেতাদের হাত, দাবি অর্জুন সিং এর। ফার্স্ট এই ডাকাতি করেছিল পানিহাটিতে, তারপরে তাকে অ্যারেস্ট করানো হয়েছিল। অ্যারেস্ট হওয়ার পরে পুলিশের একজন বড় কর্তা 20 লাখ টাকা ওর থেকে নিয়ে 2 লাখ টাকা জমা করেছে। তখনও আমি সরব হয়েছিলাম এটা। কোথায় শাহজাদা? সুবোধ সিং এর জাল কতদূর? তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।